প্রায় ১,০০০ দিনের দীর্ঘ অপেক্ষা, চোট, হতাশা আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরেছেন নেইমার জুনিয়র। প্রত্যাবর্তনের পর ভাগ্য তার সামনে এনে দাঁড় করিয়েছে সবচেয়ে প্রিয় প্রতিপক্ষকে, জাপান, যে দলের বিপক্ষে নামলেই এক অন্য নেইমারের দেখা মেলে। ২০১২ সালে জাপানের সাথে নেইমারের প্রথম দেখা। মাত্র ২০ বছর বয়সী এক তরুণ, গায়ে সান্তোসের নতুন তারকার বাতাস। প্রথম ম্যাচেই জোড়া গোল, সেই শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের বছর কনফেডারেশনস কাপ উদ্বোধনী ম্যাচেই বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক ভলি, যে গোল এখনও ব্রাজিলের জার্সিতে নেইমারের অন্যতম সেরা। এরপর এলো সেই রাত, ২০১৪ সালের সিঙ্গাপুর ম্যাচ। জাপানের বিপক্ষে একাই ৪ গোল করলেন নেইমার। ডিফেন্ডাররা অসহায়, গোলকিপার পুরোপুরি দিশেহারা, আর নেইমার ফুটবলটা নিজের ইচ্ছামতো খেলছিলেন। একটা ফ্রি কিক পোস্টে না লাগলে গোল হতে পারত ৫টি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। সময় বদলেছে, ক্লাব বদলেছে, তবুও জাপানের বিপক্ষে যেন বদলায়নি নেইমারের গোলের অভ্যাস। ২০১৭ ও ২০২২ সালে একটি করে গোল করেন নেইমি। সেই চিরচেনা জাপানি তার প্রতিপক্ষ। এবার ষষ্ঠবারের মতো জাপানের সামনে নেইমার। ৯ গোল থেকে আরেকটু বাড়িয়ে নেয়ার পালা। আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেন, মাত্র ১৪ মিনিট খেললেও ভক্তরা বড় আশা বুনছে। জাপান ম্যাচে থাকবেন তো তাদের প্রিয় সুপারস্টার? নিউ জার্সি স্টেডিয়ামে রাউন্ড অফ 32 এর ম্যাচে নেইমার শুরুর একাদশে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। চোট কাটিয়ে দলে ফিরলেও এখনো শরীরটা পুরোপুরি প্রস্তুত নয়। টানা ৯০ মিনিট খেলার মতো অবস্থায় নেইমার আছেন কিনা তা এখনো প্রশ্ন। দুর্দান্ত এক পরিসংখ্যানে জাপানের বিপক্ষে ভক্তরা চাইবে নেইমারকে। মাঠে নামলে এবারও কি হবে গোল? উচ্ছ্বাসে মাতবে সেলেসাওরা, হবে রাউন্ড অফ 16 নিশ্চিত? মঈন হাসান, ৭১।